বাইরে বৃষ্টি পড়ছে আর প্রন মোমো করেছি আমি বাড়িতে। জুসি স্পাইসি গরম গরম প্রন মোমো। দেখো কিভাবে করেছি বলে দিলাম। প্রথমে 3টে পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, মানে চপড করে নিয়েছি। তারপরে ধনেপাতা চপড করেছি। তার সঙ্গে 300 গ্রাম মতো চিংড়ি মাছকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে। তার মধ্যে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অল্প নুন, অল্প রিফাইন্ড অয়েল, তার সাথে অল্প চিনি, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি অল্প করে পরিমাণ মতো। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে পুরটাকে আমি অল্প করে সর্ষের তেল ফ্রাইং প্যানে দিয়ে পুরটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর পুরটা বেশ লালচে লালচে একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা জুসি ভাব চলে এসে তখন পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে আরও 1 চামচ আমি ভিনিগার মিশিয়েছি। আর তার মধ্যে যেটা আমার মেশাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে স্প্রিং অনিয়নটা দেওয়ার পরে পুরো এরকম দেখতে হয়েছে। তারপরে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে ড্রাই পার্সলে, অল্প করে নুন আর অল্প করে রিফাইন অয়েল মিশিয়ে ময়াম দিয়ে ভালো করে তারপরে আমি রুটির মতো অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। এটা মাখবে কিন্তু খুব শক্তও না আবার খুব নরম করেও না, যেরকম নর্মালি রুটি হয় সেরকম করে ছোট ছোট করে লুচির মতো ছোট্ট ছোট্ট লেচি করে তারপরে বেলে নেবে, যেটা আমি করেছি। তারপরে বেলে নিয়ে তারপরে একটা একটা করে যে লেচিগুলো বেলার পরে যে গোল গোল হয়ে গেল, তো তার মধ্যে একটা একটা করে পুর আমি ভরে ভরে দিয়েছি। তো একটা একটা করে মোমো খুব ধীরে সুস্থে আস্তে আস্তে মোমোগুলো করেছি আমি, কারণ এই মোমোটা আমি তোমাদেরকে প্রথম করে দেখাচ্ছি। এই মোমোটা আমি আগেও কখনো করিনি, আর মানে কোনো মোমোই আমি কখনো করিনি, এই প্রথম এই মোমোটা আমি করলাম, প্রন মোমো। তো তাই প্রথম মোমোটাই জানি ভালো হবে, তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তারপর একটা বাটিতে জল নিয়েছি, জলগুলো মোমো চারদিকে লাগিয়ে দিয়েছি, লেচির চারদিকে লাগিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে পুর দিয়ে দিয়ে আমি সেগুলোকে মুড়িয়ে দিয়েছি। তো আমি 4 রকমের মোমো করেছি, তার মধ্যে 3 রকম তোমাদেরকে দেখিয়েছি আর 1 রকমটা দেখানো হয়নি। তো 3 রকম মোমোর মধ্যে তোমরা যেটা মনে হবে তোমরা সেভাবে করতে পারো। আর প্রত্যেকটা মোমোই খুব সহজে মোড়ানো গেছে, যার জন্য এটাকে নিয়ে কোনো মানে ঝামেলার কোনো ব্যাপার নেই, আর কোনো কঠিনও কোনো কাজ না। তো এই মোমোগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে মোমোগুলোকে স্টিমে দিয়েছি। স্টিমটা হচ্ছে আমার মাম্মামের যে মাল্টি কুকার আছে, তো মাল্টি কুকারের 2টো পার্ট আছে। নিচেরটায় আমি দিয়েছি 2টো টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 6 টুকরো রসুন দিয়ে 6 কোয়া আর কি রসুন দিয়ে অল্প জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এই ভাপেই স্টিমারের মোমোগুলো হবে, তাই স্টিমারের উপরে অল্প করে রিফাইন অয়েল ব্রাশ